শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে অনুশীলনী 1-এর প্রশ্ন 14 আলোচনা করব। প্রশ্ন 14তে কি আছে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো 14তে ক, খ, গ, ঘ 4টি কাজ দেওয়া আছে। প্রথমে আমরা কয়ের কাজটি সমাধান করব। তো দেখো, কয়ে কি আছে? দুটি ভগ্নাংশ দেওয়া আছে। প্রথম ভগ্নাংশ হচ্ছে 2.2 পৌনঃপুনিক 3, দ্বিতীয়টি হচ্ছে 5.2 পৌনঃপুনিক 35। এখানে দুটি ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ। কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশ? দেখো, প্রথমটিতে আবৃত অঙ্ক 3 আছে, দ্বিতীয়টিতে আবৃত অঙ্ক আছে 3 এবং 5। এখন এই দুটি ভগ্নাংশকে আমরা সদৃশ করব। তাহলে বোঝা গেল এই দুটি ভগ্নাংশ অসদৃশ। অসদৃশ কিভাবে? দেখো একটু, প্রথমটাতে দেখো অনাবৃত অঙ্ক 2 একটি, দ্বিতীয়টাতে অনাবৃত অঙ্ক 2 একটি। অনাবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান, কিন্তু আবৃত অঙ্ক সংখ্যা উভয়টিতে সমান নয়। দেখো, প্রথমটিতে আবৃত অঙ্ক একটি, দ্বিতীয়টিতে আবৃত অঙ্ক 2টি। এখন এই দুটি ভগ্নাংশকে যখন আমরা সদৃশ করব, তখন উভয়টিতে অনাবৃত অঙ্কের সংখ্যা যতটা থাকবে, উভয়টিতে অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হবে এবং আবৃত অঙ্কের সংখ্যাও সমান হবে। তো দেখো, আমি অঙ্কটা করা শুরু করি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1। 1 এবং 1 লিখলাম কেন? এখানে অনাবৃত অঙ্ক একটি, এই কারণে 1। এখানে এই ভগ্নাংশে অনাবৃত অঙ্ক একটি, এই কারণে এখানে 1। তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1, যাদের উভয়ে সমান, যাদের উভয়ে সমান। তারপর নিচে লিখব আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে, প্রথমটিতে আবৃত অঙ্ক দেখো একটি, এই যে 2, তো এখানে লিখব যথাক্রমে 1 এবং দ্বিতীয়টিতে কত? 2টি, 2। তারপরে লিখব যাদের লসাগু, যাদের লসাগু সমান কত? এই যে 1 এবং এই 2, এর লসাগু হচ্ছে 2। সুতরাং এখন আমরা সদৃশ করার কাজটা করব। সদৃশ ভগ্নাংশ দুটিতে, সদৃশ ভগ্নাংশ দ্বয়ের উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে একটি। এই যে অনাবৃত অঙ্ক যেহেতু উভয়টিতে সমান সংখ্যক, তাহলে অনাবৃত অঙ্ক হবে সদৃশ ভগ্নাংশে একটি, আর আবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি। তো সুতরাং দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটা এবং দ্বিতীয় ভগ্নাংশটা উপর থেকে নিচের দিকে লিখে যাব। তাহলে 2.2 পৌনঃপুনিক 3, তারপরের ভগ্নাংশটা হচ্ছে 5.2 পৌনঃপুনিক 35। তারপর আমরা এখানে সমান দিব, তারপরে আবার এই ভগ্নাংশের এই বরাবর সমান দিব। এখন আমরা সদৃশ করব। সদৃশ করতে গেলে এখন উভয়টিতে দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 3টি,
অনাবৃত অঙ্ক হবে একটি আর আবৃত অঙ্ক হবে দুটি। তো কিভাবে করব? 2 পয়েন্ট, এটাতে অনাবৃত অঙ্ক একটি, তাহলে একটি হবে এখানে অনাবৃত অঙ্ক, আর আবৃত অঙ্ক হবে দুটি। তো এখানে আবৃত অঙ্ক প্রদত্ত ভগ্নাংশে আছে 3, তো আমরা 3কে বারবার লিখে দুটি অঙ্ক মিল করব, তাহলে 3 3, তাহলে এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। আর দ্বিতীয়টিতে দেখো 5.2, A2 হচ্ছে অনাবৃত অঙ্ক, এখানে একটি, আর আবৃত অঙ্ক তো দুটি আছেই, 3 পৌনঃপুনিক 3 5। এখন দেখো এই দুটি ভগ্নাংশে দেখো উভয়টিতে অনাবৃত অঙ্ক একটি, আবৃত অঙ্ক উভয়টিতে দুটি। অনাবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান এবং আবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান। এই দুটি ভগ্নাংশই হচ্ছে সদৃশ। তারপর আমরা করব ক্ষয়ের কাজটি। তো ক্ষয়ে কি আছে দেখো, ক্ষয়ে আছে 7.2 পৌনঃপুনিক 6, তারপর 4.23 পৌনঃপুনিক 7। তো অঙ্ক ভগ্নাংশ দুটিকে সদৃশ করার আগে কিছু কথা বলে নিই। দেখো প্রথমটিতে দেখো দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক একটি, আর দ্বিতীয়টিতে দেখো অনাবৃত অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকে দুটি। তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা সমান নয়। হ্যাঁ, আবার কিন্তু আবৃত অঙ্ক সংখ্যা আবার এটাতে একটি, এটাতে একটি। আবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান, কিন্তু অনাবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান নয়। তাহলে বোঝা গেল এই দুটি ভগ্নাংশ অসদৃশ। এখন আমরা সদৃশ করব কিভাবে? দেখো এই কথাটা আগে লিখে নিই। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটিতে কত? একটি এবং দ্বিতীয়টিতে যেহেতু দুটি তাহলে 2। এখন অনাবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে দেখো সমান নয়, প্রথমটাতে একটি, দ্বিতীয়টিতে দুটি। এখন যেহেতু আমরা সদৃশ করব, সদৃশের বেলায় উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে এখানে সবচেয়ে বেশি, যেটা বেশি সংখ্যা যেটা, এটা। তাহলে লেখাটাকে আমরা কীভাবে লিখব? এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 2, যাদের মধ্যে এই যে 2 সবচেয়ে বেশি, 2 সংখ্যাটি বড়, এই কথাটা লিখে দিই। 2 যাদের মধ্যে 2 বেশি লিখে দিই, বেশিটা নিতে হবে। সদৃশ করার বেলায় অনাবৃত অঙ্ক বেশিটা নিতে হবে, ঠিক আছে? এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 2, যাদের মধ্যে 2 বেশি, এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1, মানে 1 এবং 1। তো 1 এবং 1 হলে উভয়ই সমান, যাদের লসাগু করলে এই 1 হবে।
লিখে দিতে পারি যাদের উভয়ে সমান। উভয়ে সমান হলে আর লসাগু করার দরকার নেই। আবৃত অঙ্কের বেলায় লসাগু করে নিতে হবে, আর আবৃত অঙ্ক সংখ্যা যদি উভয়টিতে সমান হয় তাহলে লসাগুর আর দরকার নেই। তো এই কথাটা লিখে দিই, যাদের উভয়ে সমান। যাদের উভয়ে সমান। তো সুতরাং প্রথম ভগ্নাংশটি আমি লিখি, কত? 7.2 পৌনপুনিক 6। তারপর নিচে লিখব দ্বিতীয় ভগ্নাংশটি 4.23 পৌনপুনিক 7। এখন আমরা সমান দিব এভাবে। এখন আমরা সমান চিহ্নের ডান পাশে আমরা সদৃশ ভগ্নাংশটা লিখব, সদৃশ ভগ্নাংশ দুটি লিখব। তো সদৃশ ভগ্নাংশ লিখতে গেলে এই অনাবৃত অঙ্ক হবে উভয়টিতে দুটি করে, আর আবৃত অঙ্ক হবে উভয়টিতে একটি করে। তো অর্থাৎ মোট অঙ্ক হবে দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 3টি। এখন সদৃশের বেলায় 7.2 হলো একটি, 2। তো অনাবৃত অঙ্ক তো আমাকে দুটি রাখতে হবে, তাহলে অনাবৃত অঙ্ক মিল করব কিভাবে? এই যে পৌনপুনিক 6 এটা আমরা বারবার লিখব, অর্থাৎ আমরা 2বার লিখব। লিখলে এই 2 এবং 6 রাখবো অনাবৃত। দুটি অঙ্ক অনাবৃত রাখার নিয়ম এখানে এই ক্ষেত্রে। তাহলে এই যে 2 এবং 6 রাখবো আমরা অনাবৃত, আর 6কে রাখবো আবৃত। হ্যাঁ, তাহলে 2 এবং 6 এই দুটি অঙ্ক অনাবৃত আর একটি অঙ্ক আবৃত। তারপর আসো দ্বিতীয়টিতে 4.23। এখানে 2-3 দুটি অঙ্ক অনাবৃত আছেই, আর একটি অঙ্ক আবৃত 7। এখন দেখো সমান চিহ্নের ডান দিকে যে দুটি ভগ্নাংশ, এখানে দেখো উভয়টিতে অনাবৃত অঙ্ক, এটাতেও দুটি এটাতেও দুটি। অনাবৃত অঙ্কের সংখ্যা উভয়টিতে সমান। আবৃত অঙ্ক এটাতে একটি এটাতেও একটি। এখন আবৃত অঙ্কের সংখ্যা সমান। এই হলো প্রদত্ত দুটি ভগ্নাংশের সদৃশ ভগ্নাংশ। তারপর দেখো আমরা গতে কি আছে দেখি। গতে কি আছে দেখি। গতে আছে 5.7, 8.34, 6.245। তো দেখো প্রথমটিতে দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক নাই, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা 0। দ্বিতীয়টিতে দেখো দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, এটাতে অনাবৃত অঙ্কের সংখ্যা 0। তৃতীয়টিতেও দেখো দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, অর্থাৎ এখানে 3টি ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা 0, যাদের সবাই সমান। কিন্তু আবৃত অঙ্ক এটাতে একটি এটাতে দুটি এটাতে 3টি। এখন ওই আবৃত অঙ্কের সংখ্যাগুলো লসাগু করতে হবে। তাহলে আমরা লিখি এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, একটা কথা বলে নিই, অঙ্ক সংখ্যা আর অঙ্ক কিন্তু এখানে আবৃত দশমিক ভগ্নাংশগুলোতে অঙ্ক সংখ্যা আর যে অঙ্ক কিন্তু এক নয়। এখানে অনাবৃত কোনো অঙ্ক নাই, এই কারণে অঙ্ক সংখ্যা 0। ঠিক আছে? তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে
যথাক্রমে 0, 0 এবং 0, যাদের সবাই সমান। যাদের সবাই সমান এবং আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে কি দেখো, প্রথমটাতে আবৃত অঙ্ক একটি, কিন্তু আবৃত অঙ্কটা কিন্তু 7, অঙ্কটা হচ্ছে 7 কিন্তু অঙ্কের সংখ্যা হচ্ছে 1, কমা দ্বিতীয়টিতে আবৃত অঙ্ক দুটি হচ্ছে 3, 4 কিন্তু আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2, দুটি এই কারণে। আর তৃতীয়টিতে আবৃত অঙ্কগুলো হচ্ছে 2, 4, 5 তো এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা 3 এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1, 2, 3 যাদের লসাগু সমান কত? 6। এখন আমরা সদৃশ করব সুতরাং দিয়ে। সদৃশ করার সময় সদৃশ ভগ্নাংশগুলোর প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক হবে, অনাবৃত অঙ্ক থাকবে না। অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 0 আর আবৃত অঙ্কের সংখ্যা হবে 6, অর্থাৎ আবৃত অঙ্ক থাকবে 6টি প্রত্যেকটিতে। এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে উপর থেকে নিচের দিকে লিখে যাব। প্রথমে লিখব 5.7, তারপর 8.34, তারপর 6.245। এখন আমরা সমান দিব, এই সমানগুলো বরাবর রাখবো, উপর থেকে নিচের দিকেও বরাবর রাখবো। তো এখন সদৃশ ভগ্নাংশে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক থাকবে না আর আবৃত অঙ্ক থাকবে 6টি। দশমিক বিন্দুর ডান দিকে আবৃত অঙ্ক থাকবে 6টি। এখন দেখো প্রথমটা লিখি 5.7 এখানে। তো আমাদেরকে অনাবৃত অঙ্ক এখানে থাকবে না, নাই। আর আবৃত অঙ্ক হবে কয়টি? 6টি। তাহলে এখানে আবৃত অঙ্ক এখানে প্রদত্ত ভগ্নাংশে 7, এই 7কে আমরা 6 বার লিখব। তাহলে 7, 1, 2, এই যে দশমিক বিন্দুর পরে একটা 7, দুইটা 1, 2, 3, 4, 5, 6, এই 6 বার লিখব। তো লিখলে এই যে প্রথমটাতে পৌনঃপুনিক ডট, শেষটাতে পৌনঃপুনিক ডট। তারপর আসো দ্বিতীয়টাতে 8.34 আছে, এখানে আবৃত অঙ্ক 2টি। তো এখানে এই প্রদত্ত ভগ্নাংশে আবৃত অঙ্ক হচ্ছে 2টি। আর যখন সদৃশ করব তখন আবৃত অঙ্ক এখানে আমাদেরকে 6টি মিলাইতে হবে। তাহলে এই যে 3 এবং 4 আবৃত অঙ্ক বারবার লিখে আমরা এই সংখ্যাটা পূরণ করব। তাহলে আবৃত অঙ্ক কত? 3, 4, 3, 4, 3, 4। এখন প্রথমটাতে পৌনঃপুনিক ডট, শেষটিতে পৌনঃপুনিক ডট। তারপর আসো সর্বশেষ ভগ্নাংশে 6. কত? পৌনঃপুনিক 245। তো এই যে এখানে পৌনঃপুনিক অঙ্ক হচ্ছে 245, এই 245 আমরা বারবার লিখে আমরা 6টি অঙ্ক মিল করব। তাহলে দেখো 2, 4, 5, 2, 4, 5। তাহলে প্রথমটাতে পৌনঃপুনিক ডট, শেষটিতে পৌনঃপুনিক ডট। এখন দেখো সমান চিহ্নের ডান দিকে যে ভগ্নাংশগুলো, প্রত্যেকটিতে দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, 0, আর আবৃত অঙ্ক সংখ্যা 6, মানে 6টি অঙ্ক আবৃত। এই হলো সদৃশ ভগ্নাংশ। তারপর দেখো
ঘ নাম্বারে কি আছে? ঘতে আছে এই যে 12.32 কমা 2.1 পৌনপুনিক 9, তারপর কমা 4.32 পৌনপুনিক 56। তো এখানে দেখো প্রথম ভগ্নাংশটা কিন্তু এই আবৃত দশমিক ভগ্নাংশ না, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসালে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এখানে কিন্তু আবৃত অঙ্ক নাই। তো দশমিক বিন্দুর ডান দিকের যদি অঙ্ক সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা শূন্য দিয়ে সংখ্যাটা পূরণ করব, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো আবৃত দশমিক ভগ্নাংশ, তৃতীয়টা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন দেখো প্রথমটাতে দশমিক বিন্দুর ডান দিকে দেখো অনাবৃত অঙ্ক দুটি, এই যে 3 এবং 2 হচ্ছে অনাবৃত। দ্বিতীয়টাতে অনাবৃত অঙ্ক একটি, তৃতীয়টাতে অনাবৃত অঙ্ক দুটি। এটা প্রথমটাতে অনাবৃত অঙ্ক দুইটি হচ্ছে 3 2, দ্বিতীয়টাতে অনাবৃত অঙ্কটা হচ্ছে 1 আর অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1। তৃতীয়টাতে অনাবৃত অঙ্ক দুটি হচ্ছে 3 2, হ্যাঁ এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2। তো দেখো আমি লিখতে শুরু করি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটাতে যেহেতু দুটি অঙ্ক 2, দ্বিতীয়টাতে একটি, তৃতীয়টাতে দুটি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 2 1 2, যাদের মধ্যে এই 2 বেশি, 2 হচ্ছে বড়, এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে প্রথমটাতে আবৃত অঙ্ক সংখ্যা নাই কারণে 0, কমা দ্বিতীয়টাতে আবৃত অঙ্ক একটি, শেষটিতে আবৃত অঙ্ক দুটি। এখন লিখব যাদের লসাগু সমান 2। এখন যখন আমরা সদৃশ ভগ্নাংশ করব তখন প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক হবে দুটি আর আবৃত অঙ্ক হবে দুটি। তো দেখো এখন আমরা লিখব, সুতরাং দিয়ে প্রদত্ত ভগ্নাংশগুলোকে উপর থেকে নিচের দিকে আমরা লিখে যাব। প্রথমে আছে কত? 12.32, তারপর 2.1 পৌনপুনিক 9, তারপর আছে 4.32 পৌনপুনিক 56। এখন আমরা এখানে সমান দিব, সমানগুলো উপর থেকে নিচের দিকে বরাবর রাখব।
তো এখন তো আমরা সদৃশ করব। সদৃশ করলে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক হবে দুটি করে, আবৃত অঙ্ক হবে দুটি করে। এখন দেখো 12.832 হচ্ছে অনাবৃত দুটি, আর এখানে আবৃত অঙ্ক তো দুটি রাখতে হবে। তো এটা যেহেতু সসীম দশমিক ভগ্নাংশ, তো এখানে আবৃত অঙ্ক দুটি মিল করব কিভাবে? শূন্য বসিয়ে আরও দুটি শূন্য দিয়ে দিই, তাহলে এটাতে পৌনঃপুনিক ডট, এটাতে পৌনঃপুনিক ডট। তারপর আসো দ্বিতীয় ভগ্নাংশে, কত? 2.1 পৌনঃপুনিক 9। তো এখানে দেখো A1 হচ্ছে একটি অনাবৃত অঙ্ক, কিন্তু এখানে অনাবৃত অঙ্ক রাখতে হবে আমাকে কয়টি? দুটি। তো মিল করব কিভাবে? এই যে আবৃত অঙ্ক 9, এটাকে আমরা বারবার লিখব, তাহলে 2.1 আবৃত অঙ্ক 9, এটাকে আমরা বারবার লিখব। কয়বার লিখব? 9 9 9। তো এখানে প্রথম 1 এবং 9 এই দুটি অঙ্ক আমরা অনাবৃত রাখি, আর শেষের দুটি আবৃত। তাহলে অনাবৃত অঙ্ক দেখো দুটি হয়ে গেল, আর আবৃত অঙ্ক দুটি হয়ে গেল। তারপর আসো শেষের ভগ্নাংশে 4.32। এই যে দেখো 3 এবং 2 অনাবৃত, তাহলে অনাবৃত অঙ্ক দুটি আমাদের পূরণ হয়ে গেল, আর আবৃত অঙ্ক এখানে দুটি আছে, তাহলে আবৃত অঙ্কের সংখ্যা আমাদের পূরণ হয়ে গেল। তাহলে এখন দেখো প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অঙ্ক প্রত্যেকটিতে দুটি দুটি করে, আর আবৃত অঙ্ক প্রত্যেকটিতে দুটি করে। তাহলে এই হলো প্রদত্ত ভগ্নাংশগুলোর সদৃশ ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসে যা আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।